এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে। তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। দেখেন হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর। হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই, লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপিতে ঢুকলো কীভাবে? ভিআইপিতে ঢুকে কিভাবে? যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয়, সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কী ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কী ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? এখানে থামলাম যে উনি নিজে পাশের একজনকে জিজ্ঞেস করছে যে দাবিটা কি। তার মানে উনি দাবিটা সম্পর্কে জানতেন না। আমার মনে হয় যেহেতু 2 দিন পার হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের, অর্থাৎ 10 তারিখ রাতে নিষিদ্ধ হয়েছে কার্যক্রম, আর আজকে হচ্ছে 12 তারিখ। তার মানে উনি ক্লিয়ার না যে আন্দোলনটা, এই যে ছেলেরা আন্দোলন করলো শাহবাগ 2-3 দিন 4 দিন যাবত যে আন্দোলন চলছে, সেই আন্দোলন সম্পর্কে যেহেতু মির্জা আব্বাস জানেন না, তার মানে হয়তো উনি দেশে ছিলেন না, এমনটা হইতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের কথাগুলো শুনছিলাম। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে একটি স্মরণ সভা হচ্ছিল। সেই স্মরণ সভায় গিয়ে এই বক্তব্যটা রাখছিলেন জনাব মির্জা আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তো সেই স্মরণ সভায় মির্জা আব্বাস বলছিলেন যে শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল মিটিং করা যাবে না, তারপরে সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিটিং মিছিল করে কিভাবে? তিনি এনসিপিকে স্পষ্টভাবে আজকে বললেন সরকারের দল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন কত সুন্দর ভিআইপি দিয়ে চলে গেল, উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেলেন। তো উনি বলছিলেন যে ভাই লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক। একেবারে শুনতে খারাপ লাগলো, উনি এভাবেই বলছিলেন ভাষাটা। ভিআইপিতে ঢোকে কিভাবে, এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি হচ্ছে। এছাড়া সচিবালয়ে আওয়ামী সুবিধাভোগীরা সুবিধা নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন এই স্মরণ সভায়। এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে সেই বৈঠকে, যাতে করে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। হ্যাঁ, বিষয়টা খুবই সিরিয়াস। 10ই মে, সময়টা কখন? 10ই মে শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে 11:45 পর্যন্ত এই বিশেষ সভা হয়েছিল। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়ে দেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না, সেখানে আর উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দ রেজওয়ান হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম। দর্শক,
আমরা জানি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা। তার মধ্যে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি এনসিপি এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা সবাই সেখানে ছিল। এই আন্দোলনে শুরু থেকে তারা অংশ নিয়েছিল। ওদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে দাবি করছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। এজন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে যুক্ত সব রাজনৈতিক দলের সমর্থন ছিল। সব দলের সঙ্গে সরকারের কনসালটেশন বা পরামর্শ হয়েছে। এই সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থন ছিল, তাই কোথাও কোনো আন্দোলন হয়নি। 3 দিন ধরে টানা সেই কর্মসূচিতে প্রত্যক্ষভাবে বিএনপি অংশ না নিলেও যখন সরকারের তরফ থেকে শনিবার রাতে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, তার পরপর বিএনপির শীর্ষ পর্যায় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য ইউনূস সরকারকে ধন্যবাদ জানানোর হিড়িক পড়ে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরের দিন রোববার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 10 ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত শেষ করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি। বিএনপি মহাসচিব বলেন, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং উচিত। একই দিনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা উচ্চ বিদ্যালয় মাঠে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত 5 অগাস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং গত 10 ফেব্রুয়ারি লিখিতভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরু করার তাগিদ দিয়ে আসছিল। এমনকি বর্তমান সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি অনেক আগেই সেই আইনগত প্রক্রিয়ার কথা বলে আসছে। দেরিতে হলেও সরকার এই উদ্যোগ নিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না। তো দর্শক, এই যে 3 জন নেতার কথা আমরা শুনলাম, 2 জন যদিও অভিন্নভাবে বলেছেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টা প্রধান উপদেষ্টার কাছে বারবার বলেছেন এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন, কিন্তু 2 দিন পরে মির্জা আব্বাস সাহেব আজকে এসে বললেন যে এটা টোটালি একটা নাটক ছিল এবং উনি কথা শুনে আমরা বুঝলাম উনি জানতেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এখন বিএনপির মতো একটি অন্যতম দল, হয়তোবা এটা তাদের ব্যক্তিগত অভিমত থাকতে পারে, বলতে পারে, কিন্তু দলের পক্ষ থেকে হয়তো ওইটাই সঠিক যেটা মির্জা ফখরুল বলেছিলেন, যে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। অর্থাৎ তারা মিছিল মিটিংয়ে না থাকলেও ছাত্রদের সেই জামাত শিবির থেকে শুরু করে ছাত্র আন্দোলন যখন হচ্ছিল এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, তখন হয়তো বিএনপি সরাসরি বা সশরীরে সেখানে উপস্থিত হননি, কিন্তু মনসম্মতি যে ছিল এবং তারা তাদের যে বিভিন্ন বক্তব্যগুলো আমরা পরবর্তীতে পেলাম, তাতে করে যে সরকারকে তারা নিষিদ্ধের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন তা কিন্তু স্পষ্ট হয়েছে। কিন্তু আজকে মির্জা আব্বাসের এই বক্তব্যে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে যে আসলে বিএনপি কি তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা কি বিরোধিতা করেছিল কিনা, এবং এখানে যে নাটকের কথা বলা হয়েছে, তারপর বিশেষ করে আরও বিষয় উনি বলেছেন যে রাখাইনের যে করিডোর সেটার ব্যাপারে উনি বলেছেন যে সেটা কি হচ্ছে, ওটা কি মানে আসলে ধামাচাপা দেওয়ার জন্য বা ঢেকে ফেলার জন্য এই ধরনের নাটক মঞ্চস্থ করা হয়েছে কিনা, জনগণের প্রশ্ন থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন মানুষ প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছে, সরকারের সমালোচনা করতে পারছে, এটাই হচ্ছে গণতন্ত্র। এখন যেভাবে বলুক না কেন, যেহেতু সরকার ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, তাই তাদেরকে এই বিষয়গুলো আসলেই সুরাহা করা দরকার, স্পষ্ট করা দরকার যে তারা আসলে কি চাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে চাচ্ছে।
কারণ আমরা দেখেছি এর আগে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যেটা সমালোচনার মুখে পড়েছিল। তো এখন ধরেন ছাত্ররা বিভিন্ন ধরনের দাবি দাওয়া করে আন্দোলন করবে, ব্লকেট করবে, আর সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। সেটা কি আসলে রাষ্ট্রীয় প্রতিফলন হবে কিনা? অনেকে বলে থাকেন যে এখনকার প্রেক্ষাপটে হলেও আওয়ামী লীগ দেশের অন্যতম বৃহৎ একটি দল, যাদের এখনও 35 থেকে 40% ভোট রয়েছে। তো এই যে একটি দল, সেই দলের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকার কি এককভাবে সিদ্ধান্ত নিয়েছে? কিন্তু সরকারের প্রেস সচিবের কথায় জানা গেল যে সেখানে তারা সব ধরনের দেশের সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তো বিএনপি বাদ যাওয়ার কথা নয়। তো যাই হোক, এই ছিল আজকের এই বিষয় নিয়ে আলোচনা। বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।